এসআইআর তালিকায় দিদির নাম ডিলিট হয়ে যাওয়ায় আত্মঘাতী ভাই। ঘটনাটি ঘটেছে কুলপি বিধানসভার করঞ্জলি আলিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কবিরুল মোল্লা। পরিবার সূত্রে জানা যায়, কবিরুল মোল্লা দিদির নাম ডিলিট লিস্টে আসায় চিন্তিত ছিল ভাই। জানি দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাগজপত্র নিয়ে বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করছিল কবিরুল। গতকাল কোনো কিছু শেষ পর্যন্ত না করতে পারায় সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় কবিরুল, তারপর আর বাড়িতে ফেরেনি। এরপরই পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে কবিরুল। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে রাতে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কবিরুল দিদির নাম ডিলিট হয়ে যাওয়ায় কাগজপত্র নিয়ে ব্লক অফিস থেকে শুরু করে একাধিক জায়গায় ছোটাছুটি করেছে, কিন্তু তারপরও কোনোভাবে কোনো কিছুই করতে পারছিল না, যার ফলে কবিরুলের দিদি কান্নাকাটি করতে থাকে এবং এই বিষয়টি তাকে চিন্তায় ফেলে দেয়। এবং গতকাল সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় কবিরুল, আর সেই শোকে আত্মঘাতী হয়েছে সে। ঘটনা, আমার একটা বোনের এসআইআর থেকে নাম ডিলেট হয়ে যায়। যাবার পরে ভাইটা আমার ওই 3 নম্বর ভাই, ওটা সেজো ভাই। কি নাম? নাম রাকিবুল মোল্লা। হ্যাঁ। এবার ও নিয়ে গিয়ে আজকের করে ফর্ম ফিল আপ করতে গিয়ে এসে তারপরে বাড়ি থেকে এসে বোন কান্নাকাটি করছে, সেগুলো ঠিক আছে, ও বোনকে বুঝিয়ে বলে ও বাইরের দিকে বেরিয়ে চলে যায়। তারপরে কিন্তু ও গলায় দড়ি দিয়ে দিল। কি কারণে দিল? বোন কান্নাকানি করছে, চাপ নিতে পারেন এসআইআর কারণে। হ্যাঁ, আপনার ভাইয়ের কি ডিলিট হয়ে গেছে নাম? না, ভাইয়ের ডিলেট হয়নি, বোনের ডিলেট হয়েছে। বোনের ডিলিটে যে ও মারা যাবে কেন? এবার বোন করে কান্নাকানি করছে, ভাই এবারে ও ছোটাছুটি করছে, হেঁটে নিতে পারেনি, ওই জন্য। কি নাম আপনার? আমার নাম মনোজ মোল্লা। কোথায় বাড়ি, কোথায়? আলিপাড়া। अरे भैया कहाँ है?